এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লেসনি। আর আমি সোনিয়া। আর এখন সকাল 5টা বাজে। আর এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ, আজকে হচ্ছে আমরা যাব ঘুরতে। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। আমি আর বোন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর রেডি হওয়ার পর ক্যামেরাটা ওপেন করার চান্স পাইনি, কারণ আমাদের 7টা 25-এর ট্রেন ছিল। অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম। আমি সবাইকে বলেছিলাম 7টার মধ্যে স্টেশনে আসতে, কিন্তু আমরাই 7টার মধ্যে স্টেশনে যেতে পারিনি, ওরা আগে থেকে গিয়ে দাঁড়িয়েছিল। আর ট্রেনটা আসতে কিছুক্ষণ লেট করেছিল, তাই ট্রেনটা পেয়ে গেছি। এখন ববি, সুজল, রোহিত সবাই আঁচলের সাথে ইয়ার্কি করছে। ওরা সবাই ওখানে ইয়ার্কি মারছে, আর আমি এসে জানলার ধারে বসেছি, কারণ আমার জানলার ধারে ভিউ দেখতে খুব ভালো লাগে। আর আমরা সব ফ্রেন্ডরা মিলেই যাচ্ছি আমার মাসির বাড়ি। অ্যাকচুয়ালি আমরা ঠিক করেছিলাম বোটানিক্যাল গার্ডেন যাব, কিন্তু আমাদের প্ল্যান করতে করতেই গরমটা খুব বেশি পড়ে গেল। আর আমার মাসির মেয়ে ফোন করে বললো যে দিদি তোরা এখানে চলে আয়, এখানে সূর্যমুখী বাগানটাও দেখতে পাবি, আর আমার বার্থডে আছে, তোরা আসলে খুব ভালো লাগবে। তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দেবো, কারণ ওটা যেহেতু গ্রাম সাইড, বার্থডে সেলিব্রেট সেইভাবে হয় না। তাই সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমি জানলার সাইডে এসেছি দেখে ওরাও সবাই জানলার দিকে চলে এসেছে। আর ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, কারণ অনেকটাই সকালে আমরা বেরিয়েছি। আমার বোন আর আঁচাল এখানে পোজ দিচ্ছে, কারণ ওরা ভেবেছে ওদের ফটো তোলা হচ্ছে। ববি আর রোহিত কিছু কথা বলছিল হয়তো, বাট ক্যামেরা দেখে ওরা হেসে ফেলেছে। আর এখানে ভিডিওটা যেহেতু সুজল করেছে, তাই ক্যামেরাটা উল্টো ধরেছে। তাই আমি ওকে বলে দিচ্ছিলাম যে তুমি ক্যামেরাটা উল্টো ধরেছো। তারপর আমি ওকে দেখিয়ে দিলাম যে এটা এইভাবে ধরতে হয়। অ্যাকচুয়ালি আমাদের নামার কথা সংগ্রামপুরে, কিন্তু আমাদের কিছু কেনাকাটি করার আছে যেগুলো সংগ্রামপুরে পাওয়া যাবে না। তাই আমরা যাবো আগে ডায়মন্ড হারবার, ওখান থেকে সব কিছু কেনাকাটি করে তারপর আবার ওখান থেকে ট্রেন ধরে সংগ্রামপুরে আসবো। ট্রেন থেকে নেমে গেছি, আর বোন এখানে বাবার সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। ট্রেন থেকে নেমে বেশ কিছুটা হেঁটে যেতে হয়, টোটো পাওয়া যায়, তবে আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই ভাবলাম হেঁটে যাওয়াই যাক। ডান্স করলে তোমরা হেসে মরে যাবে, আমি নিজেও লজ্জায় মরে যাব। এটাই হচ্ছে সেই ডায়মন্ড হারবার নদী, তবে এখনো জোয়ার আসেনি। জোয়ার আসলে হয়তো আরো বেশি দেখতে সুন্দর লাগতো। এখানে আমি আগেও একবার এসেছি, তবে অনেকটাই ছোট ছিলাম তখন, তাই খুব বেশি মনে নেই আমার। বসবো না, হেঁটে যাবো? আমি জানি না, না এখান থেকে নামতে পারবে না, এখান থেকে নামতে পারবে না, এমনি বসতে পারো, ভাটা হয়ে আছে ওই জন্য। আসার টাইমে আমি ক্যামেরাটাই ওপেন করতে ভুলে গেছিলাম, কারণ ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। একটা রাস্তা যেতে একটা মুচি পেয়েছি, জুতোর কতবার যে অপারেশন হবে কে জানে। এটা ঠিক আছে, এবার ঠিক হয়ে গেছে, এটা দুদিকে কিডনি বেরিয়ে গেছিল, ঠিক করে দিয়েছে, এবার এটা হবে। এটা রাখো না তোমাদের, তুই কিরকম বললি বল বল বল। রাজহাঁস দেখো, এই রাজহাঁসের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ এই তো এরকম করে হাত ওই বাচ্চাগুলোকে নিয়ে, হ্যাঁ বলো। ছেড়ে 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 কি তোমাদের এখানে কেউ বাস বানানো যায় না? বাচ্চারা লুকিয়ে গেছে, দেখ জায়গাটা, বাচ্চারা লুকিয়ে গেছে। আমি আছি। বাড়িতে এসে সবাই এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে তারপর আমি আর ক্যামেরাটা ওপেন করিনি। তাছাড়া ফোনেও চার্জ ছিল না। আর এখানে যেহেতু সবাই তাড়াতাড়ি লাঞ্চ করে নেয়, তাই আমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম সবাই, কারণ অনেক সকাল সকাল উঠেছি আমরা। এখন আমরা মাঠে চলে এসেছি মাসিদের ফুল বাগান দেখতে। আর এখানে কিছু না কিছু সারা বছর চাষ হতেই থাকে, তবে শীতকালে সূর্যমুখীর বাগানটা দেখতে একটু বেশিই সুন্দর লাগে, কারণ চারিদিকে সূর্যমুখী ফুটে থাকে। এখন তো আর সেইভাবে এখানে আসা হয় না, তবে আগে গরমের ছুটি বা শীতের ছুটি থাকলেই আমি এখানে চলে আসতাম। তখন মাসির মেয়েরাও ছোট ছোট ছিল, আমি ওদেরকে সাথে নিয়ে এখানে বসে থাকতাম। আর মাসি কিভাবে জল দিচ্ছে, কিভাবে বাগান কপিয়ে দানা লাগাচ্ছে, সেগুলো দেখতাম। মাসিকে দেখে দেখে আমিও চেষ্টা করতাম। কোদাল দিয়ে হয়তো মাটি কোপাতে পারতাম না, তবে দানা বসাতে পারতাম। মেসো যেহেতু বাইরে কাজ করে, তাই বাগানের কাজকর্ম মাসি সব একাই সামলে নেয়। আর গল্প করতে করতে চলেই এলাম। এবছর ফুল খুব বেশি হয়নি, আর আমরা যে টাইমে এসেছি ওই টাইমে ফুল তুলে নেওয়ার সময় আসতে অনেকটাই লেট করে ফেলেছি। আরও আগে আসলে হয়তো ভালো হতো। তো যাই হোক, আসার টাইমেই তো বললাম বোনের বার্থডে আছে, তাই আমি ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর বোনকে নিয়ে আমি শাক তুলতে চলে এসেছি। ও বাড়ি চলে যাবে বলছিল, তবে ওকে আটকে রাখার জন্য আমি বললাম চল শাক তুলে নিয়ে আসি। আমাদের এখানে এই শাকটাকে বুক চাপড়া শাক বলা হয়। তোমাদের ওখানে কি বলা হয় কমেন্ট করে অবশ্যই জানিও। অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর বোনও থাকতে চাইছে না, তো চলো বাড়ি যাওয়া যাক। ক্রাউনটা পরিয়ে দাও, ক্রাউনটা পরে দাও। যখন বুঝতাম দাঁড়া ভাই, ওখানে পড়ে এখান থেকে মেগা হবে। হ্যাঁ বাইরে দি ফ্ল্যাশ দাও, ইনভাইট করতে হবে না আগে থেকে। হ্যাঁ ওই পারে চলে যা, চোখটা ছাড়লে কাটবে তো। আমি যদি পড়াতে পারতাম তাহলে তো হয়ে যেত। তাহলে দিদি কেন, আমি বোনকে দিচ্ছিলাম। হয়ে গেছে, চুলে গেছে গেছে। কাট বাবা, কাট কাট মা, আমার কাট। বার্থডে টু
ওইটুকু টাইমের মধ্যে খুব বেশি কিছু ডেকোরেট করে উঠতে পারেনি। তাছাড়া আমি টেপ আনতে ভুলে গেছিলাম, আর এখানে যে টেপ ছিল সেটাতে আঠা এতটাই কম যে যতবার বেলুনগুলো লাগানো হচ্ছিল ততবার খুলে পড়ে যাচ্ছিল, তাই এতগুলো বেলুনস ফুলিয়েও ডেকোরেট করা যায়নি। তবে যতটুকু হয়েছে ও এটাতেই অনেক বেশি খুশি হয়েছে, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো। এখানে আমার মাসি, ভাইরা, দুটো বোন, দাদু সবাই আছে, তবে মেশো নেই, কারণ আমি আগেই বলেছি মেশো বাইরে কাজ করে, আসার খুব একটা সময় পায় না। তো যাই হোক, বার্থডেটা বেশ ভালোই কাটলো, সবাই খুব এনজয় করলাম। ওই দিন ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আর নেক্সট ডেতে মাসির বাড়ির সামনে একটা মাঠ আছে, খাওয়া দাওয়ার পর সবাই ওখানেই গেছিলাম, কানামাছি খেলছিলাম আমরা সবাই। খুলে যাচ্ছে বাবা, লাথি মারিস না এরকম সবাই আর ওইদিকে বাদিক যা বাদিক যা বাদিক যা বাদিক বাদিক খোঁজো। হ্যাঁ ব্যাস সামনে শ্রেয়া, সামনে শ্রেয়া, পিছনে ববি, পেছনে ববি, ডান দিকে কবি। আস্তে আস্তে দিকে চলে আসো, এদিকে যাও পেছনে বে এদিকে 2 1 সেকেন্ডের জন্য ভয় লাগছে রে পুরো নেই নেই আমরা বলে দেব পুকুরে এখন যা 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 বলছিস যা 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 পেছনে 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 ছুটে যাবো। রোহিত রোহিত রোহিত, পিছনে পিছনে। আস্তে 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 লেগে যাবে চাচা খেও না। আমাদের খেলা এখন চলতেই থাকবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।